সিলমোহরের ইমিগ্রেশন অফিসার উনি যদি সিল একবার মাইরে দেয় তো বেহেশত সোজাসুজি চলে যাবে। উনি ইমিগ্রেশন অফিসার, একবারে সিল মেরে দিবে বেহেশত চলে যাবে। উনি বেহেশতের ইমিগ্রেশন অফিসার। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি সেই মহান ব্যক্তি মাকামে মাহমুদ আল্লাহ, সিল মারতে দেরি হবে, বেহেশত যাইতে দেরি হবে না। এই পোস্টার নীল নিয়ে সর্দার সাহেব দিয়ে দিলেন। প্যান্ডেল আর মাইকে কত খরচ? একজনের প্যান্ডেলটা দিয়ে দেন, বেশি বড় না, একটা ছোটই আছে। প্যান্ডেলটা একজনে দিয়ে দেন তো দেখি, সৌজন্য প্যান্ডেলটা দিয়ে দেন, একজনে দিয়ে দেন। কত খরচ রে জানি না, এটা কত? 10,000 টাকা না 15,000 টাকা প্যান্ডেল? 40,000 টাকা এতটুকু প্যান্ডেল তো ডাকাত দেখতেছি না। এতটুকু প্যান্ডেল 40 কেন? এটি বেশি, তাহলে বেশি। ও আমার গেট পেটেছে, আচ্ছা ঠিক আছে, আর মনে হচ্ছে এতটুকু। আচ্ছা বুঝতে পারছি। তাহলে মাইক টাইক দিয়ে এই লাইট ওয়েট দিয়ে কত খরচ হয়? তাহলে একটা পরিসংখ্যানে চলে আসে। আচ্ছা দেখ, খরচ মরচ যাই হোক, আমি 10,000 টাকা দাম, 10,000 টাকা। আল্লাহ নবী ফাতেমা, আলী, হাসান, হুসেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, পাক পাঁচজন, পাঁচজন পবিত্রতম দেহধারী আল্লাহর জমিনের সৃষ্টির শ্রেষ্ঠ নবীজির আহলে বাইত। হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর। বলাবান তোরা জিমে দেশকে বুঝলাম না, তোরা চিপস খা, বলাবান তো ছাতু খাবি তোরা? ওরা ছাতু চিনে না, এত চিপস খায় না, ওরা ছাতুটা তো খাওয়ায়। ছাতু চিনছেন না আপনারা? তালবি না, বার্লি, বার্লি ছাতু খায় না বলাবান। এখন ছাতু খালি চিপস খায়, চিপস খায়, ললিপপ খায়, চকলেট খায়। ওটা কেমিক্যাল। যত রঙের খাবার দেখবেন, কোন রঙের খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না। যে খাবারে দেখবেন রং আছে, বুঝবেন ওটা বিষ। আমি ঠিক বলে ঠিক না দেখলে ওটা নিয়ে ডাক্তারের পরিসংখ্যান দিয়ে ল্যাবে টেস্ট করে দেবেন, ওটার ভিতরে কেমিক্যাল ঢুকাবে। ও খাবে আর ক্যান্সার হবে, যার কোনো অ্যান্সার নেই। যত রং মাখানো খাবার আছে, কোনো খাবার খাওয়াবেন না। একবারে ফেরেশতা খালি খাবেন, না খালি না খেয়ে থাকে, শুধু পানি খাওয়ান। বাচ্চাদেরকে তালবি না খাওয়াবেন, ছাতু খাওয়াবেন। এটা ফুল আমার চিপস খাই খাইতে চিপসের মতো হয়ে গেছে, শুটকি হয়ে গেছে। জোরে আওয়াজ দিস, নারে তাকবীর। রাগ রূপ করার পর একটু আছে, নারে রিসালাত। আমার ভাইয়ের নাম কি? লিয়াকত প্রধান ভাই মাইকের খরচাটা দিয়ে দিবে, কেন? মারহাবা। আল্লাহ লিয়াকত আব্বা আছে, আল্লাহ লিয়াকত প্রধান ভাই আব্বা নাই, আম্মা নাই, বাবা মার কবর জান্নাতের বাগান আল্লাহ বানায় দাও। ইলাহি আল্লাহ, তোমার রাসূলের কদমের মেহমান হিসেবে আল্লাহ দাঁড়াইবার তৌফিক আমার লিয়াকত প্রধান ভাইকে দান করো। সবাই দোয়া করে বলেন আমিন। ও আদবরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। তো মাইক পাইলাম আর পোস্টার পাইলাম, তো প্যান্ডেলটা বাদ আছে। লাইট কে দিবেন? একজন লাইটিংটা দিয়ে দেয়, যাক দূর। হ্যাঁ না, প্যান্ডেলের সাথে না, আলাদা লাইটিং এর খরচাটা দিয়ে দেন। ঝাড়ের বাতিটা দিয়ে সব লাইটিং এর একটা খরচ আছে, একজন দিয়ে দেন। কেউ আসেনি, কত খরচ হয় ভাই? লাইটিং এর খরচ আলাদা কত লাগে? মাশাআল্লাহ, মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম সর্দার সাহেব লাইটিং এর খরচ আলোকিত করে দিবেন, আলোকসজ্জা করে দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। তো জানের বাতিটা তো সুন্দর হচ্ছে, বলে সিস্টেম ভালো। মানুষ বিয়ে তো এরকম সাজায়, আর যারা পলায় বিয়ে করে তো কপালে ঠাডা বসছে না, ও কিছু নেই। ও বিয়ের স্বাদ বুঝে না, ও পলায় বিয়ে করছে, বলে গেছে আমি জিতছি, ওর কপালে ঠাডা বসছে।
জিন্দিগির তোরে ঠাড়া পড়ে গেছে। ওর শ্বশুর বাড়িতেও কিছু পায় না, বাবার বাড়িতেও কিছু পায় না, শাসন গোছনে কোনো আনন্দ নেই। ও বিয়ে করে না কি করে, নিজেও করতে হয়। ফলে বিয়ে করলে কিচ্ছু নেই। যুবক এটা করিস না, সমাজের মান সম্মান ইজ্জত, বাপের মান সম্মান দেবো, মার মান সম্মান দেবো। আরে বাবা মা খুব কষ্ট পায়, অনেক কষ্ট পায়, ব্যথা পায়। তাইলে আমার এক পোলাটা কোনটা মান সম্মান ইজ্জত, বাবা বাজারের রাস্তাঘাটে হাঁটলে লজ্জায় মুখ দেখাইতে পারে না, মাস্ক পরে হাঁটে আর সরম পায়। এতে করা যাবে, সার লাগবো না, খালি চলে না। আচ্ছা, আমার ভাই আলোক সজ্জা দেবে, কি নাম? জাহাঙ্গীর সর্দার সাহেব। আর এত নাম মনে থাকে না, কত নাম মনে থাকবে। জাহাঙ্গীর সর্দার সাহেব আলোক সজ্জা করে দিবে। আব্বা আম্মা আসেনি না? আল্লাহ তোমার বান্দা সুন্দর করে মাহফিলটা সাজায় দিবে। আল্লাহ বাবা মার কবরটা তুমি জান্নাতের বাগান দিয়ে সাজায় দাও। আল্লাহ আমার ভাইকে মদিনাওয়ালার কদমের মেহমান হিসেবে কবুল করে নাও। সবাই দোয়া করে বলে আমিন। ক্যান্ডেলটা তো লাগে, প্যান্ডেলটা তো লাগে, বিছানাটা না। একজন বিছানা দিয়ে না, দি প্যান্ডেলটা পড়েছে। একজন বিছানা দেন, বিছানা কে আছেন, বেশি খরচ না তো, বিছানা একজন দিয়ে না। বিছানাটা আমি দিয়ে দেব, মানুষ বসবে, বসে আরাম করে ওয়াজ শুনবে। হ্যাঁ, আলমাস সর্দার সাহেব বিছানা দিয়ে দিবে, নারে থাকবে। এই মহিলাদের একটা প্রজেক্ট আছে, বেটিরা ওয়াজ না দেখলে তো খালি হইসই করবে। নাম দিচ্ছে আনলিমিটেড রেডিও ব্যাটারি ছাড়া, বিবিসি নিউজ। দুনিয়ার সব খবর ওনাদের কাছে আছে, খালি যদি একবার পাশে বসে শুনতে পারে তো দেখবেন যে কত গল্প যে পেটের ভিতরে আছে। ইয়া মা, বিরাট খবর ওদের কাছে। আলমাস ভাই তিনি নিচের বিছানাটা দিয়ে দিবে। আল্লাহ আমার আলমাস ভাইয়ের আপনজন যারা কবরে মাফ করে দাও, তার আপনজনদের কবরগুলি জান্নাতের বিছানা বানায় দাও। আমরা সবাই দোয়া করে বলে আমিন। আমার ভাইকে মদিনার মেহমান বানাও, দোয়া করে বলেন আমিন। প্রজেক্টরটা লেখেন, বেশি না অল্প। যদি বেশি দিবার চেষ্টা করেন তাহলে একটা খাসি দিয়ে দাও। প্রজেক্টর না দিলে তাহলে খাসি দিয়ে দাও, তো হয়ে গেল। হয় প্রজেক্টর দিবেন, নাহলে একটা খাসি দিবেন, কোনটা করে? হয় একটা খাসি দেন, নাহলে একটা প্রজেক্টর দেন, দুটির একটা আছে নাকি? কেউ প্রজেক্টর, একজন একটা প্রজেক্টর দেয়। এই যে প্রজেক্টর মহিলাদের কেউ আছে? তাহলে বাকি কালেকশনে চলে যাবে। মহিলাদের ভিতরে কোনো মা বোন থাকলে দিতে পারে, যে হুজুর আমরা মহিলারা দেখবো, তাহলে আমরা মহিলারা দায়িত্ব নিয়ে নিলাম। দেখেন দুইজনে তিনজনে বসে যুক্তি পরামর্শ করে হয় কিনা, মা বোনেরা দেখেন পারেন কিনা। বেশি খরচ না, 2-3 হাজার টাকা না, 4-5 হাজার টাকা, কত 3-4 হাজার টাকা লাগে। দুই বোনেরা যুক্তি করে দিয়ে লানি, আল্লাহ বরকত দিবে। আর পুরুষের মধ্যে যদি কেউ থাকেন তাও বলতে পারে যে আমরা মা বোনটা ওয়ার শুনবো, আর আমরা দিয়েছি, তা অসুবিধা নেই, দেন। কেউ আছে? প্রজেক্টর দিয়ে দিবেন। কে দিবে? আচ্ছা, প্রজেক্টর পাবেন ইনশাল্লাহ। চাল লাগে, কদ্দুর চাল? 50 কেজির এক বস্তা চাল কি দিবেন? আল্লাহর বান্দারা খাবে। রাসূল বলছেন, বাড়িতে তোমরা মানুষকে খাওয়াও, ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠাবে। যারা মানুষ খাওয়ায় তাদের রিজিক আল্লাহ পাঠায়। এক বস্তা চাল 50 কেজি, কে আছেন বলেন ইনশাল্লাহ? আসেনি কেউ? এক বস্তা চাল, আল্লাহ তৌফিক দিন। আছে এক বস্তা চাল? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। না না, চাল বেশি, আওয়াজটা একটু জোরে তো, নারায়ে রিসালাহ। মাওলানা শাহ আলম ভাই এক বস্তা চাল দিবে। রব্বুল আলামিন জনাব মাওলানা শাহ আলম ভাইয়ের আব্বা মা আছে? আল্লাহ আব্বা নাই, আম্মাও নাই, বাবা মা কবরে চলে গেছে। বাবা মার দোয়ার জন্য, হক আদায়ের জন্য আমার ভাইজান একটা বস্তা চাল দিলেন। আল্লাহ আব্বা আম্মারে জান্নাতের মেহমান বানাও, আব্বা আম্মারে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইটাকে তুমি মদিনাওয়ালার কদমের মেহমান হিসেবে মঞ্জুর করে নাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। আর এক বস্তা চাই,
বস্তা চাল লিখতেছে নি? হ্যাঁ লিখেন। আর 1 বস্তা চাল লিখ, 1 বস্তা, 1 বস্তা চাল। কেউ আসেনি? আল্লাহর বান্দারা মেহমানদের জন্য 1 বস্তা চাল। প্যান্ডেল, জিশান এবং মাহফুজ প্যান্ডেল। প্যান্ডেল দিয়ে দিবে জিসান আর মাহফুজ ভাই, দুইজনে মিলে প্যান্ডেল দিবে। জিসান ভাই, মাহফুজ ভাই, জিসান ভাই, মাহফুজ ভাই, সবাই বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দারা এই সুন্দর মাহফিলটা প্যান্ডেল দিয়ে সাজায় দিবে রব্বুল আলামিন। তার আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবর তুমি জান্নাতের বাগান দিয়ে সাজায় দাও। আল্লাহ রুটি রুজি সংসারে তুমি বরকত দিয়ে সাজায় দাও। আমার 2 ভাইকে মদিনাওয়ালার কদমের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আমি তো সালি পেলাম না, আল্লাহর লাকড়ি দিয়ে কি তা করতে? চাল 50 কেজি হলে 3 বস্তা। কয় বস্তা লাগবে? 1 বস্তা পাওয়া গেছে। 1 বস্তা কে? আলামিন সরকার। এই মাশাআল্লাহ, আলামিন সরকার ভাই প্রজেক্টর দিয়ে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। আলামিন সরকার ভাই প্রজেক্টরটা দিয়ে দিবেন রব্বুল আলামিন। আলামিন সরকার ভাইকে কবুল করে নাও। বাবার কুল মায়ের কুল তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার এই ভাইটাকে মদিনার মেহমান হিসেবে কবুল করে নাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মা বোনেরা হাতের মালা, গলার মালা, কানের দুল, নাকের ফুল এগুলো দিয়ে দেবেন রে মা বোনেরা। এগুলো রাখেন না, রাখলে বিপদ। সরে যদি একবার ধরতে পারে তো নিয়ে চলে যাবে। পোস্টার হ্যান্ডবিল রান সরকার। হ্যাঁ পোস্টার টোস্টার এগুলো হয়ে গেছে। তাই ভাইরে বলেন 2 বস্তা চাল দিতে। 2 বস্তা না, এত পোস্টার 2 বস্তা চাল লাগতো। আপনি নিজে নিয়ে আমি কই এটা পোস্টার 10,000 টাকা খরচা হতো। 2 বস্তা চাল। এই না রে, এই পোলাপান জোরে কইস। হ্যাঁ 50 কেজি 2 বস্তা ভাও হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার দাদু ভাইয়ের নাম কি? রেহানুদ্দিন না রায়হানুদ্দিন? ওই একই কথা। রেহানুদ্দিন ভাই সর্দার নেই, এত দেশে এত সর্দার। অসুবিধা নেই, আমার শ্বশুর বাড়ির সর্দার ভাই। হ্যাঁ কাজ হয়ে গেছে। খাওয়া মনোযোগ দিবেন। রেহানুদ্দিন সর্দার সাহেব দিলেন 2 বস্তা চাল। আব্বা আম্মা তো নাই না? আল্লাহ আব্বাও নাই, আম্মাও নাই। রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে খাওয়াবে, মেহমানদারি করবে। আল্লাহ তোমার বাবার কুল মায়ের কুল তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ তোমার বান্দাটাকে মদিনাওয়ালার মেহমান হিসেবে কবুল করে নাও। আমার রাসূলের কদমের মেহমান বানায় দাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মাশাআল্লাহ চাল 3 বস্তা হইছে, হইতো না? আরো লাগবে চাল, কি আরো লাগবে? 6 বস্তা। এ রে মহিলাদেরকে রাগারাগি করার পরে কিছু দিছে গো। কয়জনের নাম আছে? 15 জনের নাম আসছে। কবির প্রধান 5 লিটার তেল, বাসের প্রধান 1500 টাকা, মরহুম ইব্রাহিম 500 টাকা, জীবন নেশা 5 লিটার তেল, আলী হোসেনের মা 5 লিটার তেল, মাহিয়া সর্দার 500 টাকা, মহিম আলী দেওয়ান 1000 টাকা, আলমগীর খান 5 লিটার তেল, মিনহাজ ঢালি 5 লিটার তেল, মহিউদ্দিন দেওয়ান 5000 টাকা। জসিম খান 1 বস্তা পোলার চাল, তো চাল হয়েছে 4 বস্তা। মোহাম্মদ সাইফুল 1000 টাকা, মুজিব মিয়াজি
1000 টাকা। নারে থাকবে, নারে রিসালাত। আল্লাহ তুমি এদের আপনজন যারা কবরে মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানাও। আমার মা বোনদের নামগুলি লেখাইছে আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করে নাও, সংসারে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি মদিনাওয়ালার কদমের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। যারা এইভাবে দিলেন তাদেরকে তুমি কবুল করে নাও, সংসারে বরকত দাও, দোয়া করে বলেন আমিন। চালিয়েছে 4 বস্তা, আল্লাহকে 2 বস্তা, আর 2 বস্তা চাল লাগে। দুইজনে বলে ফেলেন আর 1 বস্তা চাল কে দিবে, আর 1 বস্তা চাল। আল্লাহ তুমি দিলদারে নরম বানাই দাও আল্লাহ। 4 বস্তা চাল হয়েছে, আর 2 বস্তা লাগবে, আর 1 বস্তা চাল কে দিবে, আর 1 বস্তা ইনশাল্লাহ বলেন। তাবারকে খরচ তো অনেক, চাল লাগে, চালের সাথে পেঁয়াজ আছে। পেঁয়াজ লাগবে কয় কেজি? পেঁয়াজ 40 কেজি লাগবে। 40 কেজির 1 বস্তা পেঁয়াজ কে দিবে? হ্যাঁ, চাল আরো লাগবে না? তাহলে 25 কেজির 1 বস্তা চাল দেন তো, দেন একজনে দেন। 25 কেজির 1 বস্তা দেন, দেন 25 কেজির 1 বস্তা। হ্যাঁ, সেলিম প্রধান ভাই নারে তাকবীর। আল্লাহ সেলিম প্রধান ভাই 1 বস্তা চাল দিবে। আব্বা আম্মা আসেনি ভাই? আল্লাহ আব্বা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, মা আছে মার হায়াত বাড়ায় দাও আল্লাহ। রুটি যদি বরকত দাও, মদিনার কদমে মেহমান হিসেবে আমার সেলিম ভাইকে কবুল করে নাও, দোয়া করে বলেন আমিন। আরেক বস্তা 25 কেজি, 25 কেজি আরেক বস্তা চাই। হ্যাঁ, বদিউজ্জামান ভাই 1 বস্তা। নারে তাকবীর। আল্লাহ বদিউজ্জামান আব্বা আম্মা আসেনি ভাই? আল্লাহ আব্বা নাই আম্মা নাই, বদিউজ্জামান ভাই আব্বা জান আম্মা জান, স্ত্রীও নাই, সহধর্মিণী নেই। আল্লাহ বদিউজ্জামান ভাই আব্বা নাই আম্মা নাই, তিনার সহধর্মিণী কবরে চলে গেছেন আল্লাহ। কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রুজি দিতে বরকত দাও, মদিনার কদমের মেহমান হিসেবে কবুল করে নাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। সজীব সর্দার 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ সজীব সর্দার ভাই 5000 টাকা। সজীব ভাই আপনজন যারা কবরে মাফ করে দাও আল্লাহ, কবরগুলি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। সৌদি আছে না? সৌদি আরবে আছে, রব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা থেকে তারা বাঁচাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মিরাজ সর্দার 5000 টাকা। নারে তাকবীর। মিরাজ সর্দার নাকি 5000 টাকা। আল্লাহ তারা আপনজন প্রিয়জন মহব্বতের মানুষ যারা কবরে চলে গেল, কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তাদেরকে মাফ করে দাও, আমার ভাইটাকে মদিনার মেহমান বানায় দাও। সবাই দোয়া করে বলেন আমিন। এই যে মহিলারা নগদে, মহিলা প্যান্ডেল থেকে নগদে 3200 টাকা পাঠাচ্ছে। এক বস্তার 40 টাকা পিড়াই দিয়ে দিচ্ছে না? সাদ্দাম ফকির 40 কেজি পেঁয়াজ। সাদ্দাম ফকির 40 কেজি পেঁয়াজ। নারে তাকবীর। আল্লাহ মহিলারা 3200 টাকা পাঠাইছে। তো মহিলারা যদি পাঠাইতে পারে, তো বেটারা তো আর শরমের কিছু নেই। তা আমরা লজ্জা শরম তাহলে আমরা মানে ইজ্জত যাই না। সবাই ধরেন তো, ধরেন 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 দেখি আপনার থেকে কত আসে। বারে দিন হেরা যদি 3200 দেয়, তাহলে আপনারা 6400 দিবে, ডাবল হইতে হবে, নাহলে ইজ্জত থাকবে না কিন্তু। কারণ আপনারা ওই বাবার সম্পত্তিতে কিন্তু ডাবল পান, আর মেয়েরা অর্ধেক পায়, বুঝছেন নি? 3 ভাগের 1 ভাগ মেয়েরা পায়, আর 2 ভাগ ছেলেরা পায়। তো সেই ক্ষেত্রে আপনাদের 6400 দিতে হবে, বুঝছেন নি? এটা লস হয়ে যাবে। এরা 3200 দিলে আপনারা ডাবল দিবেন, ডাবল। হ্যাঁ, মানুষের ডাবল, তাহলে 3 ডাবল হবে। আলামিন সর্দারের ছেলেরা আদার রসুন জ্বালাবে। ওই পিএস দিল কে? সাদ্দাম ফকির পিএস। আর আলামিন সর্দার সাহেবের ছেলেরা আদার রসুন দিয়ে দিবে। কেন? মারহাবা। আল্লাহ পিএস দিল না আমার ফকির ভাই এবং আলামিন ভাইয়ের ছেলেরা আদা রসুন দিয়ে দিল। আল্লাহ পিএস পাইলাম, আদা পাইলাম, রসুন পাইলাম।
আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, মদিনার মেহমান বানাও। আমরা সবাই দোয়া করে